সারা দুনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের টেররিস্টরা এসে বাংলায় প্রোগ্রাম করতে পারে, তো উনি কেন আসবেন না? 2 দশক পর ঐতিহাসিক প্রত্যাবর্তন তাসলিমা নাসরিনের। অবশেষে কলকাতায় ফিরছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। আজই কলকাতায় আসছেন একটি সংস্থার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে, এবং সেই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আর তার এই কলকাতায় আসা, কলকাতায় ফেরা 20 বছর পর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। আজ কলকাতায় আসার আগে তাসলিমা নাসরিনের পোস্ট। 2 দশক পর ঐতিহাসিক প্রত্যাবর্তন তাসলিমা নাসরিনের। সাহিত্যিক তাসলিমা নাসরিনের বাংলায় আসা নিয়ে রাজ্যের মধ্যে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। তাসলিমা নাসরিন ফিরতে পারেন, আসতে পারেন, সরকার যদি মনে করে তাকে পারমিশন দিতে পারে। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে উনি পশ্চিমবাংলায় ছিলেন। যারা বাংলা করেন, ওপার বাংলা থেকে টেররিস্ট থেকে আরম্ভ করে সেলিব্রিটি অনুপ্রবেশকারী নিয়ে আসেন, তারা তাসলিমা নাসরিনকে কোনোদিন জায়গা দেননি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আইন অনুযায়ী যদি ওখান থেকে পলায়ন করে নেতারা এখানে থাকতে পারে এসে, তো উনি কেন আসতে পারবেন না? সারা দুনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের টেররিস্টরা এসে বাংলায় প্রোগ্রাম করতে পারে, তো উনি কেন আসবেন না? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনছিলেন। তাসলিমা নাসরিন কেন বাংলায় আসতে পারবেন না, কেন তৃণমূলের সরকারের আমলে তাসলিমা নাসরিন আসতে পারেননি, ইঙ্গিতে সেই প্রশ্নও তুললেন দিলীপ ঘোষ। দীর্ঘ 20 বছর পর বাংলায় ফিরছেন তাসলিমা নাসরিন। লেখিকা সাহিত্যিক তাসলিমা নাসরিনের একাধিক বক্তব্য, একাধিক লেখা নিয়ে নানা বিতর্ক, আর এই সব কিছুর প্রেক্ষিতেই দিলীপ ঘোষের এই বক্তব্য যা আপনারা শুনলেন। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতার সঙ্গে। তিনি কি বলেছেন শুনুন। তাসলিমা একজন সম্মানিত বিদেশি নাগরিক, লেখিকা। ভারতবর্ষে কিভাবে থাকবেন না থাকবেন তার নিরাপত্তা এটা সম্পূর্ণ নির্ভর করে ভারত সরকারের সিদ্ধান্তের উপর, যেটা হয়তো যে জায়গায় তিনি থাকবেন সেখানকার স্থানীয় প্রশাসনের উপর দায়িত্ব পড়ে কার্যকর করা। তিনি আসছেন, স্বাগত, তাকে আমরা স্বাগত জানাই। তিনি পশ্চিমবঙ্গে আসছেন, আমরা চাইব তার এখানকার দিনযাপন তার শান্তিপূর্ণ হবে এবং তিনি তার স্বাভাবিক যে পেশাগত কাজ বা বৌদ্ধিক কাজ সেটা করবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আজকে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, দেশে বিজেপির সরকার, তারা তার নিরাপত্তা ব্যবস্থা করবেন, এটাই চাইবো আমরা। তাসলিমা নাসরিনকে স্বাগত জানাচ্ছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাসলিমা নাসরিন তিনি এখানে নিরাপদে থাকবেন, তিনি তার পেশাগত কাজ, বৌদ্ধিক কাজ তিনি চালিয়ে যাবেন, এভাবেই স্বাগত জানাচ্ছেন সাহিত্যিক তাসলিমা নাসরিনকে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদিও এই সিপিআইএম জামানাতেই তাসলিমা নাসরিনকে বাংলা ছাড়তে হয়েছিল, জানিয়ে রাজনৈতিক বিতর্ক একাধিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীরবাবু, 20 বছর পর তাসলিমা নাসরিন তিনি বাংলায় আসছেন। আজ এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজেও খুব উচ্ছ্বসিত, সমাজ মাধ্যমে পোস্টও করেছেন। বিজেপির বক্তব্য, কেন তাসলিমা নাসরিন এতদিন আসতে পারেননি তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিজেপির তরফে। আবার অন্যদিকে সিপিআইএমের তরফে স্বাগতও জানানো হচ্ছে তাসলিমা নাসরিন আজ আসছেন বলে। কিভাবে দেখছেন? তিনি একজন লেখিকা, তিনি একজন বাংলাদেশের অনেক নাম করা একজন মহিলা, সারা ইন্টারন্যাশনালি তিনি রিকগনাইজড একজন মানুষ। অনেক বই লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, অনেক কিছু লিখেছেন, লেখাপড়া করা লোক এবং ঘটনাচক্রে তিনি বাঙালিও বটে, বাংলা ভাষায় তিনি কথা বলেন। ওপার বাংলার মানুষ, এপার বাংলার মানুষের মধ্যে তো একটা ইমোশনাল রিলেশন আছেই। এখন তার পিছনে নানা রাজনৈতিক কারণ থাকতে পারে, বাংলাদেশের সরকারের সঙ্গে তার বিরোধ থাকতে পারে, কোন গোষ্ঠীর সঙ্গে তার বিরোধ থাকতে পারে, কিন্তু একজন বাঙালি, একজন লেখিকা, একজন মহিলা, সে পশ্চিমবঙ্গে আসবে, এতে আমাদের মাথা ব্যথার কোনো কারণ আছে বলে মনে করি না। আসবে, সে নতুন তো নয়, অপরিচিত নয়।
ধন্যবাদ। অধীর চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। তাসরিমা নাসরিন বাংলায় আসবেন, তাকে স্বাগত জানাচ্ছেন অধীর চৌধুরীও।